السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين دعوا من بعدهم يقولوا ربنا اغفر لنا ولإخواتنا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. সমস্ত প্রশংসা সেই করুণাময় মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারের দিন এবারও বৃহস্পতিবারে একই সঙ্গে কোরআন হাদিসের কথা শোনার জন্যে এশার সালাতের পর আমাদেরকে একত্রিত করেছেন। তিনার প্রশংসা শেষ করতে পারে না, তবুও তিনার প্রশংসা করে থাকি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী আকিল আনদার তাসদার মাদানী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর সহস্র দরুদ নাযিল হোক, বলুন আমিন। আজকে আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের করণীয়। আমরা উপস্থিত যতজন এখন বর্তমান বসে আছি, এইগুলো আমরা জীবিত আছি না মৃত্যু আছি? জীবিত। এক বাক্যে আমরা সবাই বলবো যে আমরা জীবিত আছি। জীবিত ওই মানুষকে বলা যায় যেই মানুষ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা জীবিত না মৃত? আমরা এক বাক্যে বলি যে আমরা হচ্ছি জীবিত। যেমন আরেকটা প্রশ্ন বলি যে আপনি মুমিন মুসলিম, যদি প্রশ্ন করা হয় যে আপনি মুসলিম, তা আপনি বলবেন হ্যাঁ আমি মুসলিম। আপনি মুমিন, বললেন হ্যাঁ আমি মুমিন। তাহলে মুমিন যদি হতে হয়, মুসলিম যদি হতে হয়, জীবিত যদি হতে হয়, মানে জীবিত থাকতে যদি হয়, তাহলে তার করণীয় হলো কি? এখন আমরা বলছি আমরা জীবিত আছি, তাহলে জীবিত আপনি আছেন, কি করে আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি জীবিত আছেন? আপনি জীবিত থাকবেন, তার মানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আপনাকে হায়াত দিয়েছেন, যিনি আপনাকে রিস্ক দিয়েছেন, যিনি আপনাকে থাকার জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওনার কি করতে হবে? গুণাবলী করতে হবে, ওনার ইবাদত করতে হবে, ওনার কথা শুনে পৃথিবীতে চলতে হবে, তাহলে আপনি জীবিত। আর যদি ওনার কথা না মানেন, ওনার পৃথিবীতে আপনি বসবাস করছেন, আপনি কি করে বলতে পারেন যে আপনি জীবিত? একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ, এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত মানুষ কথা বলতে পারে, জীবিত মানুষ চলতে পারে, জীবিত মানুষ চলাফেরা করতে পারে। মৃত্যু মানুষ কি করে? চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে এতটা। আমরা অহরহ শুনেছি যে একজন মুসলিম একজন কাফের, একজন মুসলিম একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তো এদের মধ্যে যেমন পার্থক্য হচ্ছে সালাত, মৃত্যু ব্যক্তি আর জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে শুধু ইবাদত। ইবাদত
আপনি ইবাদত যদি করেন তাহলে আপনি জীবিত আছেন, আপনি ইবাদত করছেন না মানে আপনি মরে গেছেন। মরা না মরা আপনার কাছে সমান। কেন? যে আপনার তো অন্তর মরে গেছে, আপনার অন্তরে তো কোরআন নেই, আপনার অন্তরে তো হাদিস নেই, আপনার অন্তরে তো শরীয়ত নেই, আপনার অন্তরে দুনিয়াবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেই। আপনার এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ, এইগুলো আপনার মধ্যে কিছুই নেই। তাহলে আপনি কি করে বলেন যে আমি বেঁচে আছি? যেমন আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার শরীয়ত দেখা যায়, বেঁচে থাকা অবস্থায় আপনার জীবনের আমল যদি দেখা যায়, তো যেমন 0-0 চলে আসে, ওই মতো আপনি মৃত্যুবরণ করলেও আপনার আমল নামা ওই 0-0 থাকবে। তাহলে আপনার বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে পার্থক্য কিছু থাকে? এই বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে একটা কথা মনে এলো, যেমন আমরা সাধারণত সবাই জানি আয়াতুল কুরসি কার মুখস্থ নেই? প্রায় লোকের মুখস্থ আছে। তাহলে রাসূল বলছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করল, কি বললাম? যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করলো, সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। যায়নি কেন? সে মরেনি তাই। সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, ও তো বেঁচে আছে না? বেঁচে আছে, পৃথিবীতে আছে। পৃথিবীতে জান্নাত আছে? পৃথিবীতে জান্নাত নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে, শুধু যেতে পারেনি তাই, ও মৃত্যুবরণ করেনি তাই। মানে মৃত্যুবরণ করলেই সেই ব্যক্তি জান্নাতে চলে যায়। এই যে একটা আমল, এই যে একটা আল্লাহর ইবাদত, এগুলো আমরা কয়জন জানি না? জানি, করি। কাউকে যদি বলা হয় যে ভাই আপনি নামাজ কেন পড়েন না, বলে সময় আসে। মানে ওকে মালাকুল মউত ওকে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়ে বলে তোমার তো এখন 3 বছর 5 বছর 10 বছর মৃত্যু হবে না, চলো তোমার মন খুশি যা খুশি তাই করো। আমার এখনকার শক্তি 10 বছর থেকে নিয়ে 12 বছরের পর থেকে নিয়ে 25 বছর 30 বছরের শক্তি আর 60 বছরের শক্তি একদিন এক সমান হতে পারে? জিন্দেগিতে হবে কোনোদিনই সমান হবে। তাহলে এই যে বয়সগুলো, এই যে যুবকের বয়স, এই যে তখনকার শক্তি, তখনকার রক্তের পাওয়ার, তখন রক্তের দিমাগ তখন যেমন হবে, এই ইবাদত যদি সেই মুহূর্তে আল্লাহর করতে যায়, তাহলে তখনকার ইবাদত আর বয়স্ককালের ইবাদত এক হবে? আমাদের শর্ত কি? আমাদের এখনো উপযুক্ত বয়স হয়। এরা যে হাদিস কোথায় পেয়েছে? আল্লাহ রাসূল বলছেন তোমার যখন সন্তান হবে, সেই সন্তান চলতে ফিরবে, কথা বলতে পারবে, সে যখন কথা বুঝতে পারবে, আনুমানিক বয়স যখন তার 7, তখন তুমি তার কি করো? ট্রেনিং শুরু করো। ট্রেনিং শুরু করে দাও। এবার ট্রেনিং কিসের ট্রেনিং? মসজিদের সাথে করে নিয়ে এসো। তুমি যেভাবে সালাত আদায় করছো সেই বাচ্চাটা দেখলো, সেই তোমার সন্তান দেখবে তুমি কিভাবে রুকু করছো, তুমি কিভাবে সিজদা করছো, এইগুলো ও দেখতে থাকবে। এই পরস্পর 3 বছর এইগুলো দেখার পরে সে নিজে নিজেই চেষ্টা করবে কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, কেমন করে আল্লাহর ইবাদত করতে হবে, এইগুলো ও দেখতে থাকবে। পরকালে ও সেম সিস্টেমে চালু করবে। তারপরে যখন বয়স যখন সেই বাচ্চার 12 হয়ে যাবে, 12 হয়ে যাওয়ার পরে তখন কি করা হয়েছে? আল্লাহ রাসূল বলছেন কঠোর হয়ে যাও। সেই বাচ্চা যদি সালাত আদায় না করে তাহলে তাকে প্রয়োজনে মারো, তারপরেও যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে তুমি পৃথক করে দাও, আলাদা করে দাও। তার খাবার আলাদা, তার শোয়ার জায়গা আলাদা, তার পোশাক আশাক মানে আলাদা, তার রুম আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা। কেন আল্লাহ রাসূল আলাদা করতে বললেন? যখন শিশুর বয়স 12 হয়ে যায় তখন ওর উপরে সালাত ফরজ হয়ে যায়, ওর উপরে সালাত ফরজ হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলছেন ওইগুলোকে পৃথক করে দাও। এখনকার 10-12 বছরের সন্তানগুলোকে যদি জিজ্ঞাসা করো, খবর আছে? আর 10-12 বছরের সন্তানগুলোকে কি বলবেন? তার বাবারাকে জিজ্ঞাসা করেন, খবর না। আবার ওদেরকে কিছু বলতে যান, আপনি তখন ফেল। ও হচ্ছে মুহাদ্দিস, ও নিজেই মুহাদ্দিস, ও সব কিছুর জ্ঞান রাখে।
আপনি বলতে যাবেন আপনি বোকা, আপনি ওর কাছে একদম জিরো। মহা মুশকিল। এই সব যে জিনিসগুলো রয়েছে আমাদের মধ্যে, দেখবেন আমরা গার্জেন আছি, তো গার্জেনের আমাদের করণীয় কি? বাচ্চাটা কিভাবে চলবে এই পৃথিবীতে? বাচ্চাও তো মারা গেলেও তো হিসাব দিতে হবে। আবার অনেকেই বলি যে বাচ্চারা মরবে না। কে বললে বাচ্চারা মরে না? আরে হওয়ার 1 ঘন্টা পরে মারা যায়, 2 মাসের বাচ্চা মারা যায়, 3 মাসের বাচ্চা মারা যায়, 16 বছরে মারা যায়, 10 বছরে মারা যায়, 25। মরে যাওয়ার কোনো বয়স নির্ধারিত থাকে না। এবার গার্জেন আপনি বলছেন যে আমার ছেলে তো ভালোই নামাজ পড়ছে, এরকম নামাজি আছে, ভালো নামাজ পড়ে, যুবক আছে এইরকম যে নামাজ ভালো পড়ে, 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়ে। এবার নামাজ কবুলের ব্যাপার আছে তো, আমি খালি সিজদা ঠুকতে হয়, ঠুকলাম, উঠলাম আর বসলাম, এই করলে সালাত হয়ে গেল? যে না, আপনাকে ঠিকা দেওয়া হয়। আল্লাহ রাসূল আপনাকে ঠিকা দেননি। আসল ঘটনা কি হচ্ছে আমরা প্রায় শব্দ বুঝতেই পারছেন, ওই রকম দল ঠিকা নিয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তো বলেছো, তুমি কি বলেছো, তোমার উপরে মানে বান্দাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছো, আর আমরা কবুল করেছি যে ঠিক আছে আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তুমি ফরজ করে দিয়েছো, বাধ্য করে দিয়েছো, আমরাও তোমাকে কথা দিচ্ছি আমরাও আদায় করব, তবে আমাদের মনের মতো আদায় করব। এখনকার নামাজের অবস্থা, আরে নামাজ পড়তে আপনার ডাক্তার, বড় বড় ডাক্তারের কাছে যেতে হবে। এই যে কোমরে ব্যথা হয় না, কোমরে ব্যথা, পায়ে হাতে ব্যথা, এই ভুল করছেন আপনারা। এই অ্যাপোলো হসপিটাল কলকাতাতে বড় বড় এনআরএস রয়েছে, অনেক বড় বড় হসপিটালগুলো রয়েছে, এইগুলোতে আপনারা যাচ্ছেন, ভুল করছেন। এবার বলবেন বলি সাহেব আপনি এটা কি ধরনের কথা বলেন? জি হ্যাঁ, আপনার সবচেয়ে বড় ট্রিটমেন্ট নামাজ, মানে আমাদের যে অবস্থার নামাজ। কোমরে ব্যথা হলে তো কোমর ফোল্ড করতে হয়, রুকু করার সময় কোমর ফোল্ড হয় না, ভাঁজ হয় না। আমাদের নামাজের অবস্থা কি জানেন? দাঁড়াও, দাঁড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাল্লিন আমিন আল্লাহু আকবার, আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কি যে বলছেন, ফেরেশতা উপর থেকে ভাবছে যে এই বান্দা বলছে তো বলছে কি, অসম্ভব। আরে সব চাইতে বড় আফসোস তোমার মধ্যে ইলমিয়াত নেই, তোমার মধ্যে জ্ঞান নেই, তুমি শরীয়ত বুঝো না, কোরআন বুঝো না, হাদিস বুঝো না। তুমি কোন সাহসে একজন ইমামকে বলতে পারো? তুমি কোন সাহসে যেই ব্যক্তি নামাজ পড়েন, তুমি কোন সাহসে বলতে পারো নামাজ লম্বা হয়ে যাচ্ছে, সূরা বড় হয়ে যাচ্ছে? আরে নাদান, তুমি তো সূরা ফাতিহা জানো না, তুমি তো সূরা ইখলাস জানো না, তুমি তো সূরা কাউসার জানো না, তুমি সূরার মর্যাদা কি বুঝো? তুমি সূরার তেলাওয়াত কি বুঝো? তুমি যদি আজ সূরার তেলাওয়াত বুঝতে, সেই সূরার আয়াতের মানেগুলো, তর্জমাগুলো তো তুমি যদি বুঝতে, তাহলে তুমি তোমার মুখ দিয়ে এই প্রশ্নটা বেরোতো, মৌলভী সাহেব আর 2 আয়াত তেলাওয়াত হতো না? সালাত আদায় করতে এসে মসজিদে, আরে মসজিদে সালাত আদায় করছি, সালাত রত অবস্থায় চোখ থাকার কথা সিজদায়, আমাদের চোখ থাকছে ঘড়িতে। সিজদায় চোখ থাকার কথা তখন থাকছে ফ্যানের সামনে, সিজদায় চোখ থাকার কথা তখন আমাদের চোখ থাকছে ডান দিকে, তখন চোখ থাকছে বাম দিকে। আপনি কি করে 5 ওয়াক্তের মুসল্লি হতে পারেন? অসম্ভব। নিজেকে লজ্জা করতেছে। যেই সম্পর্কে আপনার ধারণা নেই, যেই সম্পর্কে আপনার জ্ঞান নেই, সেই সম্পর্কে আপনি কথা বলতে আসেন না। একজন ইমাম ইমামতি করে, তার পেছনে যদি 10 জন 15 জন মুসল্লি হয়, ইমামের পুরো দায়িত্ব, ওই 10 জনের সালাতের দায়িত্ব আল্লাহ কাল কিয়ামতের মাঠে ধরবেন। ইমামকে প্রশ্ন করা হবে, এই ইমাম তুমি বলো, তোমার পিছনে 10 জন মুসল্লি সালাত আদায় করেছে, তার মধ্যে 5 জন মুসল্লি পুরোপুরি দোয়া পাঠ করতে পারেনি, তোমার এমন কোন এমার্জেন্সি কাজ ছিল, এমন কোন তোমার তাড়া ছিল যে তোমার পিছনে তোমার মুসল্লি কমপ্লিট দোয়া আদায় করতে পারেনি? জবাব কে দেবে? আপনি।
যে ইমাম অবস্থায় থাকবে, যে ইমামতি করবে, তাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই 10 জন মুসল্লির যদি নামাজ কোনো রকম হয়, এর জন্য দায়ী হচ্ছে ইমাম। এই 10 জন মুসল্লি তখন জোর গলায় কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, আমি তো চেয়েছিলাম তোমাকে, তোমার কাছ থেকে মাপ চাওয়ার অনেক দোয়া রয়েছে, অনেক সূরার মধ্যে আয়াত রয়েছে, আমি চেয়েছিলাম, কিন্তু এই ইমামতি করেছিল, আমাকে সময় দেয়নি, শুধু সেজদায় গেছি, তোমাকে একবার দেখেছি যে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও, তারপরে পরে আমাকে সিজদা থেকে উঠতে বাধ্য করেছে, আমাকে রুকু থেকে উঠতে বাধ্য করেছে। যখন ইমাম তেলাওয়াত করে আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম আল্লাহ, তখন যখন সূরা ফাতিহা কমপ্লিট করলো, আমরা মুক্তাদি যখন জোরে আমিন বললাম, তারপরে পরে ইমাম যখন পরের সূরা যখন ধরলো, তখন ওই সূরা কাউসারে শেষ করলো। আল্লাহ আমার অন্তরটা চেয়েছিল তোমার এই নাজিল করা কিতাব, এই আল্লাহর রাসূলের ওপরে তুমি এক এক করতে করতে পূর্ণ কোরআনকে নাজিল করেছো। এই পূর্ণ কোরআনের আয়াতগুলো যখন আমার সামনে তেলাওয়াত করা হয়, তখন যেন আমার অন্তরখানা মনে হয় যে আল্লাহ তুমি এখন বর্তমান আমাকে হুকুম করছো। এই খাওয়াইজ কিয়ামতের মাঠে যখন মুসল্লি বলবে, আল্লাহ আমার অন্তরে এই মতো গেঁথেছিল, তারপরেও নিরুপায়, কেননা ইমাম তো রুকুতে চলে গেছে, আমার করার কিছু নেই। আপনি তৈরি থাকুন, আপনি তৈরি থাকুন। আপনার ভাষা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে আল্লাহ, আপনি যদি আমাকে আরো হায়াত দেন, আপনি আমাকে যদি হায়াত দেন, তাহলে আমি কি করব? ওই দুনিয়া থেকে তোমার ইবাদত করব। আপনি সময় চাইবেন, হায়াত চাইবেন, বয়স চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের দিন, কিয়ামতে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে আবার দ্বিতীয়বার পাঠাবেন, এটা আপনি কল্পনা করতে পারেন? যদি তাই হতো, তাহলে কার দাদু নেই, কার নানা নেই, কার বাবা নেই, কার আম্মা নেই, অনেক কষ্টের মধ্যে ছেড়ে চলে গেছে তারা। আরে এমন ছোট ছোট বাচ্চা রাস্তায় যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনার কারণে দুর্ঘটনা হয়েছে, সঙ্গে সঙ্গে মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির পরিবেশটা কেমন? ছোট ছোট বাচ্চা, ইনকামের সোর্স নেই, সেই বাচ্চাগুলো খাবে কি? তার স্ত্রী খাবে কি? তারা সংসারে পৃথিবীতে টিকে থাকবে কেমন করে? এই রকম পরিবার ছেড়ে দিয়ে ত্যাগ করে চলে গেছে। ওই সে তার গার্জেন তো একবারও তার বাচ্চার খবর নিতে আসেনি। বাচ্চাগুলো কি খেলো, বাচ্চাগুলো কি অবস্থায় রয়েছে, তারা আল্লাহর ইবাদত করতে পারছে কিনা, তারা এই সরল পথে আল্লাহর রাসূলের আকীদাতে তারা রয়েছে কিনা, কই একবারও তো কেউ খবর নিতে এলো না। আর আমাদের ধারণা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সূরা নাবার শেষে বলছেন যে এমন পরিস্থিতি হয়ে যাবে, লোকগুলো বলবে কিয়ামতের মাঠে, তারা বলবে, কি বলবে? কিয়ামতের মাঠে তারা বলবে, আল্লাহ আগে যদি জানতাম যে এই তোমার সামনে কিয়ামতের মাঠে একদম পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, তাহলে আমি চাইতাম যে তুমি আমাকে মাটি বলে যদি মাটি হিসাবে করে যদি তৈরি করতে, তাহলে আজ তোমাকে তোমার সামনে আজ মুখোমুখি হিসাব দিতে হতো না। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াকুলুল কাফিরু, সেই দিন কিয়ামতের মাঠে কাফিররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি আমাদেরকে যদি মাটি তৈরি করে দিতে, তাহলে আজ আমাদেরকে হিসাব দিতে হতো না। আপনার ভাষা হবে, আমার ভাষা হবে কিয়ামতের দিন। যদি আমরা দিন থেকে সরে যাই, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সরে যাই, যদি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের ভাষাগুলো এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, অনেক ভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল মুহতাদুন। কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ,
তোমরা এই পৃথিবীতে, তোমাদের এই পৃথিবীতে ধন সম্পদ, সন্তান সন্ততির লোভে পড়ে গিয়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না। ধন সম্পদ, সন্তান সন্ততি, এদের লোভে পড়ে আল্লাহ বলছেন তোমরা এদের লোভে পড়ে গিয়ে তোমরা আমাকে ভুলে যেও। আমরা ভুলি, আমরা মনে রেখেছি, কিন্তু মসজিদে আসতে পারি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। বয়স হয়নি, তাহলে এখনো কোনো খবর নাই, ছেলে মেয়ে ছোট হয়ে আছে, বিয়ে দিয়ে দিই তারপরে তখন হবে। অনেক অজুহাত আছে। আরে আমি কে বললে জানি না, শুধু কি নামাজ পড়লে ইমান ঠিক থাকে? নামাজ না পড়লেও তো ইমান ঠিক থাকে। বললাম না আপনাকে যে আপনি যে ওকে বুঝাতে গেছেন আর আপনি ওর চাইতে কম জ্ঞান, আপনাকেই পাল্টিও বুঝিয়ে দেবে। যদি বুঝতো, আপনার চাইতে যদি বেশি না বুঝতো, আপনার চাইতে যদি কম বুঝতো, কিংবা আপনি যতটা বুঝেছেন অতটাই যদি বুঝতো, তাহলে মসজিদ ত্যাগ করতো। কিন্তু একটা জায়গায় কি করা যাবে? একটা জায়গায় হার মানতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পুরো পৃথিবীতে যদি চাই প্রত্যেকটা মানুষকে হেদায়েত দিতে পারি, হেদায়েত দিতে পারি। আর হেদায়েত দিলেই মসজিদে পাবেন, হেদায়েত ব্যতীত মসজিদে পাবেন না, হেদায়েত দিলেই মসজিদে আসবে। কিন্তু আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক মানুষকে হেদায়েত দিই না, প্রত্যেক মানুষকে আমি হেদায়েত দিই না। আর ওই প্রত্যেক মানুষকে হেদায়েত দেয় না, তার কারণেই পুরো গ্রামের মধ্যে দেখা গেল হাতে গলা 20-25, পুরো গ্রামে 20-25 জন এই বাস করে। কালকে দেখবেন, কালকে শুক্রবার না, আজকে থেকে শুরু, কালকে দেখবেন প্রথম নিচে তালা, উপর তালা, প্রয়োজন হলে তার উপরের তালা ফুল হয়ে যাবে। আর ফজরে আসছেন, সামনের এক কাতার খবর না, এক কাতার খবর না। এই নামাজিগুলো যায় কোথায়? এই নামাজিগুলো যায় কোথায়? আবার কিছু নামাজি আছে যে শুধু খালি দেখছে যে ঠাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চল চায়ের দোকানে চা হয়েছে কিনা। জিকির থাকলো মসজিদে, যে চায়ের দোকানে অন্য জিকির চলছে। সব আপনার করণীয়, আপনি মসজিদে বসেন। আরে কিছু যদিও না জানেন, কিছুই আপনার জ্ঞান নেই, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কোরআনও পড়তে জানেন না, দোয়াও জানেন না, আপনার একদম এক কথায় কি শরীয়তের কোনো জ্ঞান নেই, ধরলেন এটা যে শরীয়তের টোটালেও কোনো জ্ঞান নেই। আরে বাংলা ভাষা তো জানি, বাংলা ভাষা তো জানি, কমসে কম বসে বসে আল্লাহকে তো এইটুকু না আমি বলতে পারবো যে আল্লাহ জীবনে যা করেছে তুমি মাফ করে দিও, আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করিও, আল্লাহ আমি তো শরীয়ত এখনো বুঝতে পারিনি, আমাকে শরীয়ত বুঝার তৌফিক দান করিও, আল্লাহ আমি এই পৃথিবীতে চলাফেরা করছি, আমার তো পৃথিবীতে চলতে গিয়ে অনেক ছোটোখাটো ভুল হয়ে থাকছে, জানতে ভুল অজান্তে ভুল, আল্লাহ তুমি তোমার বান্দা হিসাবে আমাকে কবুল করে নিও, আর তোমার বান্দা হিসাবে গ্রহণ করে নেওয়ার পরে আমার ছোটোখাটো ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বোধহয় ক্ষমা করবেন না। চেয়েছেন কোনোদিন? চেয়েছি আমরা কোনোদিন চাই? চাওয়ার দরকারই কি পড়েছে? আরে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, কিন্তু অন্তর থেকে কি? অন্তর থেকে তো বিশ্বাস নয়। যদি অন্তর থেকে বিশ্বাস হতো যে আল্লাহ অ্যাকচুয়ালি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ অহরহ বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, একদম কঠোরভাবে একমাত্র আল্লাহ বলছেন আমারই ইবাদত করার জন্য। আরেকটা আয়াতে বলছেন ইন্নানি আলাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ফাবুদুনি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এখানে কি বলছেন? ফাবুদুনি, তুমি আমারই ইবাদত করো, ওয়া আকিমিস সালাত, তারপরে সালাত আদায় করো। আমরা করছি তো নাকি? যারা করছি আলহামদুলিল্লাহ, যারা করছি আলহামদুলিল্লাহ। বারবার আমি একটাই কথা বলি যে দেখেন, আপনি সালাত আদায় করেন, আপনি আপনার মতো করে আদায় করেন,
আপনি সালাত আদায় করেন, আপনি আপনার মতো করে আদায় করেন, তারপরে আপনি একটা দোয়া শুধু আল্লাহকে করবেন, আল্লাহর কাছে করবেন। কি দোয়াটা করবেন? আল্লাহ, তুমি আমাকে এই পৃথিবীতে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, এই জিরো থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ তুমি আমার একটা সিজদা শুধু কবুল করবে। বেশির দরকার নেই, বেশির দরকার নেই। আপনি আল্লাহকে শুধু একটাই বলেন যে আল্লাহ, আমি হাজার হাজার সিজদা দিয়েছি, এই সিজদার মধ্যে তুমি শুধু আমার একটা সিজদা গ্রহণ করে নিন। আল্লাহ যদি আপনার একটা সিজদা গ্রহণ করে নেন, তাহলে তো আপনার হয়ে গেছে। ওই যে বললাম না যে আয়াতুল কুরসি পাঠ করলে সে জান্নাতি, সে জান্নাত চলে গেছে। জান্নাত শুধু যায়নি, মৃত্যুবরণ করেনি তাই। তা আপনার যদি পুরো জীবনে যতগুলো সালাত আদায় করেছেন, তার মধ্যে যদি একটা সালাত আল্লাহ কবুল করে নেন, তাহলে তো আপনার লাইফ সুখী হয়ে যাবে। আপনার লাইফ সুখী, আপনি জান্নাতি। তাহলে এত কিছু জানার পরেও আমাদের জ্ঞান হয় না। কেন হয় না জানেন? আমাদের মধ্যে আছে রিয়া, আমাদের মধ্যে আছে অহংকার, আমাদের মধ্যে রয়েছে ক্ষমতা, আমাদের মধ্যে রয়েছে পাওয়া, আমাদের মধ্যে অনেক কিছু রয়েছে। ওই যে কথায় কথা বলেন, একটাই কথা যে হামসে বড়া কৌন হ্যায়। আপনি যখনই কিছু বলতে যাবেন, আরে আমার চাইতে আর পৃথিবীতে বড় কে আছে? আপনার মতো নমরুদ বলেছিল, আপনার মতো ফেরাউন বলেছিল, তারা একদিন শেষ মুহূর্তে আল্লাহকে একটাই কথা বলেছিল, আল্লাহ তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি আমার রব, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, তুমি আমার দোয়াকে কবুল করে নাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি বলেছিলেন? যে তোমার শেষ মুহূর্তে তোমার এই দোয়া কবুল করা যাবে না। আরে আপনি কি পয়সা, আপনি কি অর্থশীল ব্যক্তি, আপনার কি ক্ষমতা রয়েছে, আপনার কি পাওয়ার রয়েছে? একবার আপনি নমরুদের ঘটনা দেখেন, নমরুদের ঘটনা, নমরুদের ইতিহাস একবার পড়ে দেখুন। আপনি ফেরাউনের ইতিহাস একবার পড়ে দেখুন। আপনি তো আর জুতা তোলার সমতুল্য ওই ক্ষমতার মালিক। ফেরাউন যতটা দাপট দেখিয়েছে এই পৃথিবীতে, নমরুদ যতটা এই পৃথিবীতে দাপট দেখিয়েছে, আবু জাহেল যতটা এই পৃথিবীতে দাপট দেখিয়েছে, আপনি তো আর চোটি সমতুল্য তো দাপট মানবেন। কিসের ক্ষমতা দেখেন, কিসের পাওয়ার দেখেন। আর আল্লাহ সব চাইতে কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সামনে, ওই ব্যক্তির সাথে কথা বলবেন না যে ব্যক্তি হবে অহংকারী, যে ব্যক্তি কি হবে অহংকারী। তাহলে আপনি যাবেন কোথায়? আপনি সাধারণ জীবনযাপন করেন। আরে আপনি যাভাবে যেটা জানছেন, যেভাবে আপনি পারছেন, আপনি ওইভাবে আল্লাহর ইবাদত করেন। কেন? আপনার উপরেও ইবাদত ফরজ, আর 5 জনের উপরেও ইবাদত ফরজ। আপনি অন্যান্য ধর্মের মধ্যে যান, অন্যান্য ধর্মের মধ্যে যান, দেখেন যাদের পয়সা আছে ওদের লিস্ট আলাদা, ওদের বসার জায়গা আলাদা, তার চাইতে বড় ধনী ব্যক্তি তাদের বসার জায়গা আলাদা, তারপরে ওদের ধাপে 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 সাজানো আছে। আমাদের মুসলিমের মধ্যে আছে। এই যে সলাতে যে আমরা দাঁড়াই, সলাতে দাঁড়াচ্ছি, ধরে নেন একজন কোটিপতি সামনের কাতারে দাঁড়িয়ে আছে, আর তার পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়েছে সেটা দেখা গেল যে ভ্যান চালক, সেটা দেখা গেল যে জমিতে চাষ করে। আচ্ছা বলেন, কোটিপতি মানুষের পাশে গিয়ে একজন ভ্যান চালক দাঁড়াতে পারে? অন্য ধর্মে পারমিশন নেই, অন্য ধর্মে পারমিশন নেই, কিন্তু আমাদের শরীয়ত কত সহজ, কত সরল, কোনো অহংকার নেই। পাশাপাশি দাঁড়িয়ে গেছে, কোনো সমস্যা নেই। পাশাপাশি ইফতার করছে, পাশাপাশি সালাত আদায় করছে, পাশাপাশি দোয়া করছে, সমস্ত কিছু। আর এই যে নাদান ব্যক্তিগুলো, এই নাদান ব্যক্তিগুলো ক্ষমতা ফেরাবার কোথায় দেখাবে জানেন? ক্ষমতা কোথায় গিয়ে দেখাবে? কেউ যখন মারা যায়, কেউ যখন মারা গেল, জানা যায় এতটা সময় করতে হবে, এটা আমার শরীয়ত মনে হচ্ছে ওর পকেটে ঢুকে আছে, ও মুহাদ্দিস। এটার কবর এরকম হতে হবে, এই কবরটাকে বাঁশ দিয়ে ঘেরে দিতে হবে, এই কবরটাকে পাকা ইট দিয়ে গেঁথে দিতে হবে, এই কবরস্থানটাকে চারিপাশে এইরকম করতে হবে, ঈদগাহকে এইরকম করতে হবে, ঈদের মঞ্চে এইরকম তৈরি হবে। পাওয়ার দেখছে এরা, পায় না যে আল্লাহকে
আল্লাহকে যদি দেখতে পেত এইসব বান্দাগুলো, যদি আল্লাহকে দেখতে পেত তো আঙ্গুল দেখিয়ে বলতো, রে তুই আমাকে সৃষ্টি করেছিস, এটা কথা ঠিক মেনে নিলাম, তোকে আমার ইবাদত করতে হবে, তোর ইবাদত কি করবি, তোর কিসের ক্ষমতা রয়েছে? হাকিকাত বলছে, শুনতে খারাপ, বাস্তবতা আপনি মিলিয়ে দেখুন। বাস্তবে তাই আমরা করছি। আমরা কিসের অহংকার দেখাচ্ছি? অহংকার থাকবে এই যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে রূহ রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে রূহ আত্মা রয়েছে, যখন বেরিয়ে যাবে তখন আপনার ক্ষমতার 12টা বাইরে বেজে যাবে। ওই গরিয়ে একজন গরিব মানুষ যেমন মারা গেলে 3টি কাপড় নিয়ে কবরে শুয়ে যায়, ওই রকম একজন ধনী ব্যক্তিও ওই 3টি কাপড় নিয়ে কবরে শুয়ে যায়। আমি এর পূর্বেও বলেছি, যদি কোটিপতি মানুষ মারা যায় তার জন্য এক্সট্রার কোনো অনুষ্ঠান হয় না। একজন গরিব ব্যক্তি যদি মারা যায় তার জন্য যেই রকম সিস্টেমে তাকে কবর দেওয়া হয়, একজন কোটিপতি মানুষ মারা গেলেও তাকে একই পদ্ধতিতে, একই নিয়মে, একই সিস্টেমে তাকে কবর দেওয়া হয়। তাহলে আপনি আছেন কোথায়? আজ দুনিয়াতে আপনার ক্ষমতা রয়েছে, তার জন্য আপনার ক্যাপাসিটি আলাদা হতে পারে, কিন্তু মৃত্যুর বরণের পর, মৃত্যুর পরে সিস্টেম একই। আল্লাহর রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, এই পৃথিবীতে ক্ষমতাশীল ব্যক্তিরা আজ তোমরা কোথায়? আল্লাহর ভাষা হবে এইরকম, পৃথিবীতে যারা ক্ষমতার জোর দেখিয়েছো তারা আজ কোথায়? আমি আল্লাহ, আমার সামনে এসে তুমি একটা কথা বলো। তা আপনি কি কথা বলেন? আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কথা বলার সাহস পাবে না। শোনেননি ঘটনা যে কিছু লোক ছুটবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আপনি তো আদি পিতা, আপনি তো আমাদের সকলের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আজ যেন আমাদেরকে আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজ আমার দোয়া খাটবে না, আমার কথা আল্লাহর কাছে চলবে না, তুমি যাও মুসার কাছে, তুমি যাও ইব্রাহিমের কাছে, তুমি যাও ইউনুসের কাছে, তুমি যাও ইউসুফের কাছে। এইরকম মানুষ ছুটাছুটি করবে, ছুটাছুটি করতে করতে শেষ পরিস্থিতিতে, শেষ পজিশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। কেন সিজদায় পড়ে থাকবেন? এই উম্মতের জন্য, এই আমাদের মতো হতভাগা মানুষদের জন্য। আল্লাহর রাসূলের ব্যক্তিগত কোনো চিন্তা নেই, নিজের জন্য কোনোদিন ভাবেননি, পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন ভাবেননি। একটাই কথা, হাই আমার উম্মত, হাই আমার উম্মত, আমার উম্মতের কি হবে? একটাই কথা আল্লাহ রাসূলের, আমার উম্মতের কি হবে? কিয়ামতের দিন ওই একই কথাই বলবেন যে আল্লাহ, যখন সিজদায় পড়ে থাকবেন আল্লাহ বলবেন, এ মুহাম্মদ তুমি মাথাটা উঠাও, তুমি যা বলবে আমি মেনে নেব, তুমি মাথাটা উঠাও, তুমি যা বলবে আমি মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি জান্নাতি করে দাও। তখন তার সার্টিফিকেট পেয়ে গেল, আমরা কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন, আরে তুমি মাথা তুলো, তুমি যা বলবে আমি কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মতকে মাফ করে দাও, জান্নাত বলে ঘোষণা করে দাও। আর আমরা তো হচ্ছি উম্মতে মুহাম্মাদি, সেই নবীরই উম্মত। তাহলে আমাদের নামাজ লাগবে না, রোজা লাগবে না, দরগা যাওয়াও লাগবে নাকি? দরগা যাওয়া লাগবে, ওখানে অনেক কিছু আছে, পীর পূজারি করা লাগবে, ওখানে মজা আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে একটা সার্টিফিকেট তৈরি হলো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিয়ামতের দিন আমাদের জন্য সিজদায় পড়ে থাকবেন। আরে উম্মত হওয়ার জন্য কি শর্ত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শর্ত দিয়েছেন এটা একবার ভেবে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে আমার উম্মতের মধ্যে যদি কেউ আমার সুন্নাত, চুল পরিমাণেও কেউ যদি আমার সুন্নাত ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে উম্মতের মধ্যে পড়ে না। চুল পরিমাণ সুন্নাত, চুল পরিমাণ সুন্নাত। এবার চুল পরিমাণ সুন্নাত কি? টাকনুর নিচে প্যান্ট পরা মনে হয় কেমন কথা, এই ফাটা ফাটা প্যান্ট পরা এটা মনে হয় সুন্নাত। তারপরে স্টাইল করে চুল কাটা এটা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নামাজ পড়তে আসা গাঞ্জি ফাঞ্জি যে যেদিকে যাচ্ছে এইভাবে এসে নামাজ পড়া এটা সুন্নাত। বাপরে, সুন্নাতের তরিকা তো শেষ নাই। প্রস্তুত থাকেন। এই যে স্টাইলের চুল, সুবহানাল্লাহ, এই চুল জানেন
আল্লাহর রসুল নালাত করেছেন। ফেরেশতাগণ যত অগন্তি ফেরেশতা, কেউ গন্তি করতে পারে না, কেউ বলতে পারে না আজ পর্যন্ত এই পৃথিবীতে কতজন আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত ফেরেশতাকে তৈরি করে রেখেছেন কেউ জানেন না, শুধু একমাত্র কে জানেন? আল্লাহ। আর এই যে স্টাইল করে চুল কাটা, এই চুল কাটার পবন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার তো লানাত আছে আছে। আল্লাহর ফেরেশতাগণ সব সময় শুধু একটাই কথা বলে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও নাকি? ক্ষমা নয়, আল্লাহ শুধু বলেন যে আল্লাহ ইয়ার খালি খবর হলেই তুমি বলিও আমি প্রস্তুত আছি ডান্ডা ফান্ডা। লানত আছে, আপনি যতই হেদায়েত মানে যতই আমল করেন না কেন, আরে আপনি প্রত্যেক বছর হজ করেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, প্রত্যেকটা ওয়াক্তে আপনি জামাতের সহিত আদায় করেন, আপনার সব কিছু বেকার, একদম বিফলে চলে যাবে। শুধু একটাই কারণ, আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা আসবে সাইডে চুল থাকবে না, কিছু জায়গার চুল বড় থাকবে, কিছু জায়গার চুল ছোট ছোট হবে, আর তাদের উপরে আমার লানত, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাগণের লানত। তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না, তারা কোনোদিন জান্নাতের সেন্টও পেতে পারে না। জান্নাতে যাওয়া তো দূরে থাক, তারা জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের সেন্টও পাবে না, এত বড় লাভ। আর আজকে আমাদের গার্জেন আমি চলো বেটা অমুক কাটিং চুল কেটে নিয়ে আসি, এটা হলো বিড়াল কাটিং, এটা হলো অমুক কাটিং, এটা হলো কুকুর কাটিং। আরে কুকুরের লেজ দেখেছেন? কুকুরের লেজ আর মানুষের চুল একদম সামানের। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সঠিক পথে সঠিক নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এই পৃথিবীতে যেন আমরা চলতে পারি। বলুন আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি যেইগুলাতে অখুশি মানে নারাজ হয়ে যাও সেইগুলো আমাদের দ্বারাই তুমি যেন বাধ্য না হয়ে যায় ওইগুলো করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবে, নেক হায়াতে নেক আমলে এই পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রাখবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।